বছর ঘুরে চলে আসলো আবার মাহে রমজান। বরকত ও ফজিলতপূর্ণ পরিপূর্ণ এই মাসে সবার জন্য দোয়া রইল। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম। রমজানের সময় আমাদের খাওয়া দাওয়া যতটা বৈচিত্র্য আসে, আবার ইবাদতেও কিন্তু সেই রকম বৈচিত্র্যই থাকে। আল্লাহ পাক সবাইকে ইবাদত করার তৌফিক দান করুন। আজ আমি বানাবো 2 রকমের আলুর চপ, যেটা ছাড়া রমজানের ইফতারি কিন্তু একদম চলে না। ইফতারের আইটেমের আলুর চপ, এটা কিন্তু একটা অন্যরকম একটা মজার একটা খাবার। ভাজি আমরা যতই চেষ্টা করি কম খাবো, তারপরেও যেন শেষ হয় না। এখানে একটা প্যান নিয়েছি, তাতে 1 টেবিল চামচের একটু বেশি সয়াবিন তেল দিয়েছি, আর 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম ধনেপাতা। পেঁয়াজটা লাল হওয়ার পরে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে এটা বেশ ভালোভাবে ভেজে নিব, একটু সুন্দর সফট ভেজে নিব। এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি আলাদা করে নিব, আর ওই পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা গাজর আর আলু। দুটো মিলে আমার 1 কাপ হবে। সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে এটা আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, আর ধনের গুঁড়াও 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। বেশ ভালোভাবে এটা কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম কলিজাটা বেশ ছোটোভাবে কেটে তারপরে এটা কষিয়ে নেব। তারপরে এটা ঠান্ডা করে নামিয়ে ঠান্ডা করে নিয়ে নেব। এখানে আলু নিয়েছি, তাতে দিয়ে দিলাম সেই যে ভেজে রাখা ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, সেটা ব্রেড ক্রামের পরিবর্তে দিয়ে দিলাম 2 স্লাইস ব্রেড। চাইলে আপনি কিন্তু ব্রেড ক্রামও দিতে পারেন। চাট মশলা দিয়ে দিলাম, স্বাদমতো লবণ দিলাম, আর সবশেষে দিয়ে দিলাম এখানে ঘি ছাড়া কিন্তু আলুর চপ একদম টেস্ট হয় না। ঝাল তার একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এখন এগুলো খুব ভালোভাবে চটকে নিব। তারপর 2টা ভাগ করে নিয়ে 2 দিকে রেখে দিব। একটা দিয়ে আমি 2 রকমের আলুর চপ শেয়ার করব, সেই জন্য 2টা ভাগ করে নিলাম। একটা থেকে আমি গোল গোল করে কয়েকটা টুকরা করে নিলাম, যেটা আমি ডিম আলুর চপ করব। দুটো ডিম সেদ্ধ করে খুব শক্ত করে সেদ্ধ করে নিয়েছি এবং গোল গোল করে কেটে নিয়েছি। সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তারপরে একটু বড় করে সেই যে আলুর যে মিশ্রণ ছিল, সেটা একটু বড় করে মাঝখানে ডিম দিয়ে এই ডিমটাকে কভার করে দেব। এটা বেশ ভালোভাবে কভার করতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় ডিমটা বেরিয়ে আসবে আর ভিতরে তেল ঢুকে যাবে, চপচপা হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। আমি ডিমটাকে বেশ ভালোভাবে কভার করে দিয়ে গোল করে এরকম একটা চপ বানিয়ে নিয়েছি। চাইলে আপনি ডিমটা লম্বা করে কেটে লম্বা করেও আলুর চপ করে নিতে পারেন। যেহেতু আমি আরেকটা চপ বানাবো, সেক্ষেত্রে এই ডিম আলুর চপটা আমি একটু গোল করে তৈরি করলাম। আরেকটা করে নিচ্ছি, সেই যে লেচি করা ছিল আলু, সেই আলু থেকে আমি 2টা ভাগ করে নিয়েছি। প্রথমে একটা হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপ্টা করে তার উপর ডিমটা দিয়ে আবার উপর থেকে আরেকটু আলু দিয়ে এটা বসিয়ে দিলাম। আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবেই এই ডিমটাকে কভার করে দেবেন। মোট কথা ডিমটাকে বেশ ভালোভাবে কভার করে নিতে হবে, তারপরে এই ডিম আলুর চপটা হয়ে যাবে। আর একটা টিপস এখানে দিয়ে রাখছি, যদি আপনি এটা স্টোর করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আমার মতো ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নেবেন। আর যদি ইনস্ট্যান্ট তৈরি করেন, সেক্ষেত্রে আপনি কাঁচাটা দিতে পারেন, কারণ ফ্রোজেন করলে কিন্তু কাঁচা পেঁয়াজ, কাঁচা ধনেপাতার একটা বাজে একটা গন্ধ হবে। আর যদি ফ্রিজে সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ভেজেই দিতে হবে। অন্য যে আলুর চপ আমি আলু যে করে রেখেছিলাম, সেটা থেকে আমি মাঝখানে এরকম কলিজা আর যে একটা মিশ্রণ করে রান্না করে রেখেছিলাম, সেটা দিয়েছি। আর এটা আমি একটু লম্বা করে তৈরি করব। প্রথমটা তৈরি করেছিলাম গোল করে, আর এটা তৈরি করব লম্বা করে। মাঝখানে যে আলু, গাজর আর কলিজা ওই মিশ্রটা রান্না করে রেখেছি, সেটা দিয়ে বেশ ভালোভাবে কভার করে নিতে হবে। একই কথা, যে আলু দিয়ে বেশ ভালোভাবে কভার করে নিতে হবে, তা না হলে ভাজার সময় এগুলো বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা করে নিয়েছি, দেখেই কিন্তু খুব সহজ, এটা সবাই পারবেন। আশা করছি আজকে আমার এই ডিম আলুর চপ আর মাংসের কলিজার যে চপ, এটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রমজানে এরকম কিছুটা চপ তৈরি করে কিন্তু আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যেদিন আপনার ইফতারি বানানোর এনার্জি থাকবে না অথবা সময় থাকবে না, সেদিন আপনি ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে তারপর এটা ভেজে পরিবেশন করে নেবেন। আটা আমি গুলিয়ে নিয়েছিলাম পানিতে বেশ পাতলা করে, তাতে কোট করে নিয়েছি এবং তারপরে ব্রেড ক্রাম দিয়ে আমি এটা বেশ ভালোভাবে এটা গড়িয়ে নেব। ব্রেড ক্রামটা একটু চেপে চেপে বসিয়ে দেব, তা না হলে কিন্তু এটা ঝরে পড়ে যায়। 2 হাত দিয়ে যদি একটু চেপে চেপে বসিয়ে দেওয়া যায়, সেটা কিন্তু ভালো হয়। আমি নর্মালি ভিডিও করার জন্য 1 হাত দিয়ে খুব সুন্দরভাবে দেখিয়েছি, কিন্তু নর্মালি আমি যেটা করি দেখেন, এটাই কিন্তু এখন শেয়ার করলাম। আমি আটার মধ্যে কোট করে আমি এখানে দেখেন কিভাবে 2 হাত দিয়ে চেপে চেপে এই যে ব্রেড ক্রামেও এটা কোট করে নিলাম। তাতে কিন্তু খুব সুন্দরভাবে এটা
ব্রেড ক্রাম্বটা লাগে, এক হাত দিয়ে খুব একটা সুন্দর লাগে না। আপনি চাইলে এইভাবেও করে নিতে পারেন, যাতে আপনার ব্রেড ক্রাম্বটা খুব সুন্দরভাবে আলুর সাথে মিশে যায়। আমি সবগুলো করে তারপর ডিপ ফ্রিজে রেখেছিলাম 20 মিনিটের মতো। যখন একটু শক্ত হয়েছে তারপরে কিছুটা ভেজে পরিবেশন করেছি, আর কিছুটা আমি রেখে দিয়েছি রোজার জন্য। রোজার সময় আমি এগুলো মাঝে মাঝেই বের করে তারপরে এটা ভেজে নেই। আর যখন আমার সময় থাকে না অথবা ব্যস্ত থাকি, তখন আমি এগুলো করে নিই। ফ্রোজেন খাবারগুলো বের করে আমি এটা পরিবেশন করি। আর ভাজার জন্য ছোট্ট একটা প্যান নিয়েছি, তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভেজে নিয়েছি। আলুর চপ ভাজার একটা টিপস আছে, আপনি এটা কিন্তু একদম ডুবো তেলে ভাজবেন না, উপর থেকে কিছুটা যেন ফাঁকা থাকে ঠিক ওই রকম তেল দিবেন, তা না হলে কিন্তু এটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ব্রাউন করে আমি ভেজে নিয়েছি, তারপরে আমি এটা পরিবেশন করেছি টমেটো ধনেপাতা দিয়ে। এটা খেতে যে কতটা মজা হয় সেটা সবাই আমরা জানি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।